জুলাই স্পিরিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবে, আবার মাঠে নামবে, আবার মাঠে নামবে। বাংলাদেশের রাজনৈতিক আকাশ কি আবার কোনো বড় ঝড়ের সংকেত দিচ্ছে? দীর্ঘ নীরবতা ভেঙে আল্লামা মামুনুল হক যখনই মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন, পুরো রাজপথ যেন কেঁপে উঠল এক অজানা কম্পনে। তার কণ্ঠে আজ আর কোনো অনুরোধ নেই, আছে সরাসরি হুঁশিয়ারি। তিনি ঘোষণা করেছেন, জুলাই স্পিরিট থেকে যদি এক চুল পরিমাণ বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়, তবে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে। ইনশাল্লাহ আমরা আবারও মাঠে নামব। কিন্তু কেন এই হঠাৎ হুঙ্কার? কোন সেই অদৃশ্য শক্তি যারা জুলাই বিপ্লবের চেতনাকে ধুলোয় মিশিয়ে দিতে চাইছে? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব মামুনুল হকের এই কঠোর হুঁশিয়ারির পেছনের আসল কারণ। ভিডিওটির প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ, কারণ এর ভেতরেই লুকিয়ে আছে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির ভাগ্যরেখা। জুলাই অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোর কথা কি আমরা ভুলে গেছি, যখন ছাত্র জনতা আর তৌহিদি জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এক স্বৈরাচার মুক্ত বাংলাদেশের আশায়? মামুনুল হক আজ সেই রক্তের কসম দিয়ে বলছেন, সেই বিপ্লবের স্পিরিট নিয়ে কোনো ছিনিমিনি বরদাস্ত করা হবে না। তার এই হুঙ্কার মূলত সেই সব গোষ্ঠীর বিরুদ্ধে যারা বিপ্লবের ফসল নিজেদের গোলায় ভরতে চায়, কিন্তু ইসলামের নাম শুনলেই যাদের গাত্রদাহ শুরু হয়। তিনি স্পষ্ট করে দিয়েছেন, বিপ্লব মানে কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বিপ্লব মানে হলো পূর্ণাঙ্গ ইনসাফ কায়েম করা। আর সেই ইনসাফের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তবে জুলাই যোদ্ধা আবারও রাজপথ দখলে নিতে এক মুহূর্তেও দেরি করবে না। আল্লামা মামুনুল হক কেন আবারও মাঠে নামার কথা বলছেন? তবে কি পর্দার আড়ালে নতুন কোনো ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা এবং কিছু সুবিধাবাদী শক্তি জুলাই বিপ্লবের অর্জনকে নস্যাৎ করার চেষ্টা করছে। মামুনুল হকের এই হুঁশিয়ারি মূলত সেই সব অশুভ শক্তির প্রতি একটি আগাম বার্তা। তিনি বুঝিয়ে দিয়েছেন, আলেম উলেমা আর সাধারণ জনতা কেবল হাসি মুখে বিজয় মিছিল করতে জানে না, তারা প্রয়োজনে আবারও রাজপথে ব্যারিকেড দিতে জানে। তার এই অনমনীয় অবস্থান অনেক প্রভাবশালী মহলের রাতের ঘুম হারাম করে দিয়েছে। 2026 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন, মামুনুল হকের এই ডাক কি নতুন কোনো গণজাগরণের ইঙ্গিত দিচ্ছে? তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, শিক্ষা কারিকুলাম, আইন ব্যবস্থা আর সাংস্কৃতিক অঙ্গনে যদি জুলাই স্পিরিটের পরিপন্থী কিছু করার চেষ্টা হয়, তবে তার ফল হবে ভয়াবহ। তিনি কেবল হুঙ্কার দিয়ে ক্ষান্ত হননি, বরং প্রতিটি পাড়া মহল্লায় জুলাই যোদ্ধাদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। তার এই ইনশাল্লাহ আবারও মাঠে নামব বাক্যটি এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ছে। এটি কি কেবলই একটি রাজনৈতিক স্লোগান, নাকি সামনের কোনো বড় সংকটের হাতছানি? ভিডিওর এই পর্যায়ে এসে যে তথ্যটি আপনাকে চমকে দেবে তা হলো, মামুনুল হক সরাসরি ইঙ্গিত দিয়েছেন যে বিপ্লবের চেতনাকে পুঁজি করে যারা নতুন কোনো স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, তাদের রেহাই নেই। তিনি ইনসাফ কায়েমের লড়াইয়ে কোনো আপোষের নাম নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন। তার এই তেজস্বী বক্তব্য তরুণ প্রজন্মের রক্তে নতুন করে উদ্দীপনা তৈরি করছে। তিনি মনে করিয়ে দিচ্ছেন, এ দেশ কারো একার নয়, এ দেশ সেই সব যোদ্ধাদের যারা নিজের জীবন বাজি রেখে রাজপথ রঞ্জিত করেছিল। এখন বড় প্রশ্ন হলো, প্রশাসন বা সরকার কি মামুনুল হকের এই কঠোর বার্তাকে গুরুত্বের সাথে নেবে, নাকি বরাবরের মতোই দমনের চেষ্টা করবে? কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। এবার মামুনুল হকের পেছনে রয়েছে জুলাই বিপ্লবের সেই দুর্জয় স্পিরিট আর লক্ষ লক্ষ তৌহিদি জনতা। কোনো ভয় বা হুমকি যে তাকে দমাতে পারবে না, তা তার কণ্ঠস্বরেই পরিষ্কার। তিনি বলছেন, ইনশাল্লাহ আমরা আবারও মাঠে নামব। এটি কেবল শব্দ নয়, এটি একটি কঠিন অঙ্গীকার। আল্লামা মামুনুল হক এখন এক পরিবর্তনের নাম। তার এই হুঁশিয়ারি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। কোনো অশুভ শক্তি যদি মনে করে তারা পর্দার আড়ালে থেকে জুলাই বিপ্লবের চেতনাকে মুছে দেবে, তবে তাদের জন্য রাজপথেই অপেক্ষা করছে কঠিন জবাব। বাংলাদেশের মানুষ এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে, মামুনুল হকের এই বজ্রকণ্ঠ কি সত্যিই এক নতুন বিপ্লবের সূচনা করবে, নাকি কোনো বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে দেশ? আপনার কি মনে হয়, আল্লামা মামুনুল হকের এই আবারও মাঠে নামার ঘোষণা কি সময়োপযোগী? আসলেই কি জুলাই স্পিরিট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে এখনই লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সত্যের পক্ষে দাঁড়িয়ে শেয়ার করে দিন সবার মাঝে।